প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি মূলত তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 পৃষ্ঠা নং। দেখো, পৃষ্ঠা নং হচ্ছে তোমাদের 16। এটি সপ্তম শ্রেণী 2025 সালের 11 নং প্রশ্ন, অর্থাৎ 1.2 অনুশীলনীর 11 নং প্রশ্নটি হচ্ছে বর্গমূল নির্ণয় করো। আমরা 2, 4, 6 এই 6টি বর্গমূল খুব সহজে তুলে ধরবো এই ভিডিওতে। আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধানে চলে যাই। ক নং প্রশ্নের সমাধান কি দেওয়া আছে? 0.36। এটাকে আমরা বর্গমূল নির্ণয় করব। দেখো, আমরা জানি এই স্কয়ার বা এটাকে বলা হয় বর্গ, আর এইটাকে বলা হয় বর্গমূল। এই বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল। তাহলে বর্গমূল কাকে বলে এটাকে জানতে হবে। কোন একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় এটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। আর এই পূর্ণবর্গ পাওয়া যায় যে সংখ্যাকে গুণ করে, এই পূর্ণবর্গ পাওয়া যায় যে সংখ্যা থেকে, ওইটাকে বলা হয় বর্গমূল। তাহলে এই 9 এর বর্গমূল, এই চিহ্নকে বলা হয় বর্গমূল। তাহলে এই 9 এর বর্গমূল হচ্ছে 3, কারণ আমরা এই 9 পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা পাইছি আমরা যে সংখ্যাকে গুণ করে, ওইটা হচ্ছে আমাদের বর্গমূল। তাহলে এই যে 4 গুণ 4, তোমরা জানো এখানে হচ্ছে 16। এই 16কে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। আর এই 16 আসছে কোথা থেকে? 4কে 2 বার গুণ করে। সুতরাং এই 4 হচ্ছে এই 16 এর বর্গমূল। তাহলে আমরা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল অবশ্যই, যেহেতু তোমরা জানো স্কয়ার হয়, বর্গ মানে কি স্কয়ার না? তাহলে এই বর্গ এর বিপরীত বর্গমূল। সুতরাং আমরা এই বর্গের মাধ্যমে এই বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। এর জন্য তোমাদের কি করতে হবে? এই যে দশমিক আছে, এই দশমিকের ডান থেকে এদিকে জোড়া বানাতে হবে, এবং এই দশমিকের বাম থেকে এদিকে জোড়া বানাতে হবে। দুইটা দুইটা করে নিতে হবে। এখন আমি এটা সহজ করার জন্য তোমাদেরকে একটু বলে রাখি। এখানে দেখো, তোমরা জানো 1 এর বর্গ 1, 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি হয় 4। অর্থাৎ এইভাবে যদি আমি না লিখে, যদি এইভাবে লিখি 1 এর বর্গ, এটাকে বলা হয় বর্গ। 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, তারপর হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 3 3 9, 4 এর বর্গ হচ্ছে 4 4 16। অর্থাৎ এই 4কে 2 বার গুণ, 3কে 2 বার গুণ। এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি। আর এটাকে বলা হয় পাওয়ার। অর্থাৎ পাওয়ার যতবার থাকবে এই ভিত্তি ততবার গুণ হবে। এরপরে 5 এর বর্গ হচ্ছে 5 5 25, 6 হচ্ছে 36, 7 হচ্ছে 7 7 49, 8 হচ্ছে 8 8 64, এবং 9 হচ্ছে 9 9 81, তাই না? 9 9 81, এবং 10 এর বর্গ হচ্ছে 100। তাহলে এইভাবে অন্ততপক্ষে 20 পর্যন্ত তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে। এখন এই জায়গাতে এই দশমিকের বামে দেখি আমরা 0 আছে, তাহলে আমরা কি করব? এখানে 0 দ্বারা গুণ করব, কিছুই হবে না। এরপরে মনে রাখতে হবে, আগে আমরা ভাগের শেষে বিয়োগ করি, এখানেও আমরা বিয়োগই করব। কিন্তু এখানে ভাগে আমরা স্বাভাবিক ভাগে একটা একটা সংখ্যা নামাতাম, কিন্তু না, এটা যেহেতু বর্গমূল, এটা জোড়ায় জোড়ায় হবে, জোড়ায় জোড়ায়। তাহলে আমরা এক জোড়া সংখ্যা নামাবো এখানে। তাহলে এখানে হয়েছে কত? 36, তাই না? এই 36, দেখো তো 36 এর বর্গমূল এখানে লিখবো, আর পূর্ণবর্গ সংখ্যাটা এখানে লিখবো। তাহলে আমরা 36 পাই কই? এই যে 6 থেকে। তাহলে আমরা এখানে লিখবো 6। তাহলে কত হয়েছে? এই জায়গাতে যদি তুমি একটা অঙ্ক লেখো, এখানে 0, এখানেও কত হবে? 0, মানে 0 এর দ্বিগুণ 0। এখানে দশমিক ক্রস করবা যখন, তোমরা এখানে দশমিক লিখবা। এখানে যদি 0 হয়, তাহলে এখানে এরপরে এখানে কত যায়? 6। তাহলে 6 6 কত? 36। আমাদের আর কিছুই করতে হয় না, এখানে আর আনতে হবে না, কারণ ভাগশেষ এখানে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। এই কথাটা বা এই 0টা এখানে না দিলেও হয়। তোমরা ডাইরেক্ট এই পাশেও বা এখানে এভাবেও করতে পারো। 36 0-এর ভিতরে যায় না, তার মানে 0.36 এর ভিতরে যায় 6 6 36। আমরা এভাবেও লিখতে পারি চাইলে, এই যে এইভাবেও লেখা যায়। তো মনে রাখতে হবে পূর্ণবর্গ সংখ্যা হয় এমন সংখ্যা এখানে হবে, পূর্ণবর্গ সংখ্যাগুলো। তাহলে তোমাদের ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কি? ক নং প্রশ্নের উত্তর এভাবে লিখবা যে 0.6। আমাদের ক নং প্রশ্ন শেষ। এরপর আমরা একটু খ নং প্রশ্ন দেখি সমাধান। এখানে বলেছে 2.25। আমি আগেই বলছি দশমিকের বাম পাশের গুলো একরকম হবে, দশমিকের ডান পাশের গুলো একরকম হবে। তাহলে দেখো, এই যে 2, এখানে পূর্ণ বর্গ সংখ্যা আছে কোথায়? 2 আছে কোথাও? দেখো তো, আছে 1। তাহলে আমরা 1 লিখবো এখানে, এক অক্ষে
1। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এরপরে এই দশমিক এখানে ভাগফলে দিব আমরা দশমিক। এরপরে এইখানে যে সংখ্যাটা লিখবো আমরা ওই সংখ্যার দ্বিগুণ লিখবো এখানে। এইখানে যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যার দ্বিগুণ, তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এরপর উপর থেকে একটা জোড়া নামাবো, যেহেতু বর্গমূল, তাহলে একটা জোড়া কত? 2 এবং 5। এখন এই জায়গায় যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা এখানেও বসাবো। প্রথমটা কোনো রুলস ছিল না, এটা কিন্তু রুলস আছে। দেখো এখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা এখানেও বসাবো, এবং এখানে যে সংখ্যাটা বসালাম আমি ওই সংখ্যা দ্বারা এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করব, যা 125 হয়। দেখো আমরা যদি এখানে 5 বসাই, এখানেও 5 বসাবো, তারপরে এই 5 দ্বারা এই দুটোটাকে গুণ করবো, তাহলে 5 5 25, 25 এর 5 হাতে মানে 2, 5 দুগুণী 10, 10 আর 2 12, তাহলে ভাগশেষ কত? 0। সুতরাং উত্তর কত হয়েছে আমাদের? 1.5। এই হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। এরপরে আমরা গ নং প্রশ্ন দেখি। এখানে গ নং প্রশ্ন কি বলা আছে? এখানে 0.0049। এখন এই জায়গাতে একটা টান দিব, এরকম জোড়া জোড়া করব, এরকম জোড়া জোড়া তৈরি করব। তাহলে এখানে যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, অর্থাৎ দশমিক দেওয়া আছে, শূন্য দেওয়া আছে, তাহলে এখানে পূর্ণ সংখ্যাও শূন্য হবে। এরপর এখানে দশমিক, এখানে আমরা একটা দশমিক দিলাম, এরপরে এক জোড়া নামাবো। এই শূন্যর ভিতরে কোনো সংখ্যা যায় না, মানে এখানেও শূন্য হবে গুণ করলে। এরপরে আছে 49, একটা সংখ্যা নামাবো আমি। এখন দেখো এই 49 পূর্ণবর্গ সংখ্যা হয় কোন সংখ্যার? 7-এর। 7 এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, বা 7-এর বর্গ হচ্ছে 49, তাহলে এখানে আমি 7 লিখবো। তাহলে এখানে কত হয়েছে? এখানে কত হবে? 7 7 49 আমার হয়ে গেছে উত্তর 0.07। এটা হচ্ছে আমাদের গ নং প্রশ্ন। এবার দেখবো ঘ নং প্রশ্ন কি। এটা হচ্ছে ঘ নং প্রশ্ন। আমরা একটু ঘ নং প্রশ্নটা তুলে নিই। এখানে 641.1024। এই জায়গাতে আমরা বলছি দশমিকের এদিক থেকে হবে জোড়া, এবং এই দশমিকের ডান দিক থেকে হবে জোড়া, এরকম এক জোড়া, আর এটা কিন্তু সিঙ্গেল। তাহলে 6 বা 6 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে কত? আমরা একটু দেখি। এখানে আছে 4 অথবা 9, বেশি তো হতে পারবে না, তার মানে 4 হবে, তাই না? 4 হবে কোন সংখ্যার বর্গ? 4, 2। এই যে সংখ্যাটা বর্গ, এই 2টা আমরা এখানে লিখবো। তাহলে এখানে কত হয়েছে? 2 দ্বিগুণী 4, এখানে পূর্ণবর্গ সংখ্যাটা লিখবো। এই সংখ্যার হচ্ছে বর্গমূল। এই যেহেতু আমাকে বলছে বর্গমূল নির্ণয় করতে, তাই আমি ভাগফলে সবসময় বর্গমূল সংখ্যাটা রাখবো, আর এই সংখ্যার বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যাটা এখানে লিখতে হবে। এরপরে আমরা বিয়োগ করি, 6 থেকে 4 বিয়োগ করলে হয় কত? 2। এরপর আবার এক জোড়া নামাবো, উপর থেকে সবসময় জোড়া জোড়া লিখতে হবে, যেহেতু এটি বর্গ সংখ্যা। এই সংখ্যার দ্বিগুণ লিখতে হবে এখানে। এখানে আছে 2 এর দ্বিগুণ এখানে কত হবে? আমরা জানি 2 এর দ্বিগুণ 4, আমরা 4 লিখবো। এরপরে এখানে যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যাটা এখানেও লিখবো, লেখার পরে এই সংখ্যা দ্বারা এটাকে গুণ করব। তাহলে 241। এই জায়গায় কোন সংখ্যা? আমরা যদি এখানে 5 বসাই, এখানেও 5 বসাবো, তাহলে এই 5 দ্বারা এটাকে গুণ করব। কখনো এই 241 এর চেয়ে বড় হতে পারবে না। তাহলে 5 গুণ 5, 5 5 25, হাতে 2, 4 5 20 আর 2 কত? 22। এখন আমরা বিয়োগ করি, 5 আছে কত হইলে 11 হবে, 6 হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 16। এরপর দেখো দশমিক, তাই আমি এখানে একটা দশমিক দিব। সবসময় মনে রাখতে হবে, যখন দশমিক ক্রস করব তখন আমরা কি করব? ভাগফলে একটা দশমিক দিয়ে নিব। এরপর উপর থেকে এক জোড়া নামাবো, এক জোড়া হচ্ছে 1 0। এরপরে এই সংখ্যার দ্বিগুণ, এই সংখ্যা মানে 25 আছে এখানে, 25 এর দ্বিগুণ কত? 50, তোমরা জানো, আমরা এখানে 50 লিখলাম। এখন এই জায়গাতে একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যা দ্বারা এখানেও তুমি গুণ করবা। তাহলে এখানে যদি 1 বসাও তাহলে কিন্তু 500 হয়। যদি 3 বসাও, আমি এখানে 3 বসালাম, এখানেও আমি 3 বসাবো। তাহলে 3 গুণ 3, 3 3 9, তারপর হচ্ছে 3 0 0, 3 5 15, আমরা লিখলাম 15। এখন বিয়োগ করবো, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 1 আর 1 0, তারপর হচ্ছে 5 আছে কত হলে 6 হবে, 1 হলে, অর্থাৎ 101। এরপরে আবার উপর থেকে একটা জোড়া নিব, জোড়াটা কত? 2 4, 2 4। এরপরে এই সংখ্যার দ্বিগুণ লিখবো। এই সংখ্যাটা কত? এটা একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, 253। তাহলে ওই দশমিক বাদে কিন্তু দশমিক, আবার তুমি 25.3 এর দ্বিগুণ দিও না কিন্তু, তাহলে 50.6 হবে। আসলে দশমিক বাদে, দশমিক ছাড়া দশমিকটা তুমি কল্পনা করবে না, তাহলে কত হয়? 253। 253 এর দ্বিগুণ কত? 3 দ্বিগুণী 6, 5 দ্বিগুণী 10, 2 দ্বিগুণী 4 আর 1 5, তাহলে হচ্ছে 506।
তাহলে এইখানে লিখবো আমরা 506, অর্থাৎ এই সংখ্যাটার দ্বিগুণ এখানে লিখবো। এখন আমি যদি এখানে একটা সংখ্যা বসাই, কত বসাতে পারি? এখানে কিন্তু একটা সংখ্যা বসালে এখানে যে একটা সংখ্যা বসায় একক, দশক, শতক, হাজার, 5000 হইব। এখানে আছে 10,000। তাহলে এখানে কোন সংখ্যাটা বসালে আমার হবে? 2 বসাই। যাও এখানে যদি 2 বসাই, আমি এখানেও 2 বসাবো। তাহলে 2 দুগুণী কত? 4। এখানে 4, 2, আর এখানে 2 আছে, আর এখানে 6, 6 দুগুণী 12, 12 2 হাতে আমার 1, এই আছে 2 গুণ 0, তাহলে 0, হাতের 1 নেমে যাবে। এখানে 2 আর এখানে 5, 5 দুগুণী 10। তাহলে দেখো আমাদের এই সংখ্যা কিন্তু 1। তার মানে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 25.32। এটা হচ্ছে আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। অর্থাৎ মনে রাখতে হবে এখানে যে সংখ্যা থাকবে এর সংখ্যাগুলো কিন্তু দ্বিগুণ দ্বিগুণ আমরা এখানে লিখবো, এবং এইখানে যে সংখ্যাটা বসাবো নতুন করে ওই সংখ্যাটা এই জায়গাতেও হবে, এবং এই সম্পূর্ণ সংখ্যা গুণ করে এটা নামাবো। এর চেয়ে বড় হতে পারবে না, এর চেয়ে ছোট হতে পারবে, যেটা আমরা ভাগের বেলায় শিখে থাকি। গ গেলে আমরা এখন উ নং প্রশ্নটি দেখবো। এখানে উ নং এ কি বলা আছে? উ 0.000 তিনটা 0 5 7 6। আমরা এই দশমিকের আগের সংখ্যাকে যদি কল্পনা করি 0 এখানে যায় না। এরপর আছে 2টা 0, মানে জোড়া হয়। এই 2 শূন্যর ভিতরে কোনো সংখ্যা যায় না, 0। এরপর আছে 5, 0 আর 5, তাহলে 5 এর ভিতরে যায় কত? 2, কারণ 2 দুগুণী 4। এখানে বর্গমূল লিখবো, কারণ আমাকে বলছে বর্গমূল নির্ণয় করতে। আমি তোমাদেরকে দেখালামই 1 এর বর্গমূল 1। এরপরে 4, এই 4 এর বর্গমূল কত? 2, এখানে 2। আমার 5 কখন হয় না। এরপর যদি 3 দেই, 3 3 9, তাহলে এই 9 এর বর্গমূল 3। তাহলে আমরা এখানে বর্গমূল সংখ্যাটা লিখবো 4। এখান থেকে 5 থেকে 1 বিয়োগ করলে হয় 1। এবার আবার একটা জোড়া নিব, জোড়ায় জোড়ায় কত? 76, 176। এই যে দেখো এই জায়গাতে কিন্তু কি হবে? আমরা কত পেয়েছি? এখানে 2 না, 2 এর দ্বিগুণ এখানে লিখবো 4। আমরা এই জায়গাতে যে সংখ্যাটা পাবো বর্গমূলে ওই সংখ্যার দ্বিগুণ। এখন এইখানে যে সংখ্যাটা বসবে ওই সংখ্যাটা এখানেও বসবে। এবার গুণ করে 176 অথবা 176 চেয়ে কম হবে, বেশি হতে পারবে না। আমরা যদি এখানে 4 দিই আর এখানেও যদি 4 দিই, দেখো এই 4 দ্বারা এটাকে গুণ করব। 4 4 16, 16 6 হাতে আমার 1, 4 আর এই 4, 4 4 16 আর হাতের 1 17। তাহলে আমাদের কত হয়েছে? 0 হয়ে গেছে না? সুতরাং উত্তর আমাদের আসছে কত? উত্তর 0.024। আমরা কিন্তু উ নং প্রশ্নের বর্গমূল নির্ণয় করলাম। মনে রাখবে এখানে যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যার দ্বিগুণ এখানে লিখবা। তোমরা আবার 0.02 এটা লেখা ক্যালকুলেটরে 2 দ্বারা গুণ করো না, এই দশমিকটা কিন্তু থাকবে না যখন তুমি এই সংখ্যার দ্বিগুণ লিখবা, এটা মনে রাখতে হবে। আমাদের উর পরে চ, সর্বশেষ অঙ্ক। আমরা চটা এখানেই করে ফেলি। চ নং প্রশ্নের সমাধান। চ 144.142। এরপরে এখানে কত ছিল? 5, তাই না? তাহলে এখানে আমরা লিখে ফেলি 5। এখন এই সংখ্যার বর্গমূল কিভাবে আমরা নির্ণয় করব? এটা একদম ভালোভাবে বুঝো। দেখো এই দশমিকের এদিকে হবে জোড়া, এবং দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে এটা হবে এদিক থেকে। তাহলে এখন এখানে ফাঁকা আছে 1, তাহলে 1 এর বর্গমূল কত? 1, এককে 1। এরপরে এই 1 এর দ্বিগুণ লিখবো এখানে, তাহলে 1 এর দ্বিগুণ কত? 2। এরপর উপর থেকে একটা জোড়া নামাবো, 44। এখন এই জায়গাতে যদি 2 লিখি, এখানেও আমি 2 লিখবো। তাহলে এই 2 আর 2 যদি গুণ করি, অর্থাৎ 22 দ্বিগুণে কত? 44। এখানে কিন্তু কিছুই নাই। এরপরে দশমিক, আমরা এখানে দিব দশমিক। দেখো এরপরে উপর থেকে একটা জোড়া নামাবো, এই জোড়াটা কত? 84। এখন এই সংখ্যার দ্বিগুণ 12 এর দ্বিগুণ কত? 12 দ্বিগুণে 24। এখন এই জায়গায় যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যাটা আমরা এখানেও লিখবো। তাহলে দেখো আমি যদি এখানে 1 লিখি তাহলে হয় 241। এখানে যদি 1 লিখি তাহলে 241 থেকে 241, কিন্তু 84 ভিতরে তো যায় না 241, যায় একবারও যায় না, কারণ এই 1 সর্বনিম্ন। এখানে যদি 0 দিই, দেখো এখানে যদি 0 দিই এখানেও তো 0 দিব, তাহলে 0 গুণ 244 কত হয়? 0 হয়। তাহলে আমরা এখানে যদি 0 দিই, দেখো তাহলে বিয়োগ করলে 84। আবার উপর থেকে একটা জোড়া নামাবো, 1 2। এরপর এর দ্বিগুণ অর্থাৎ 120। এই দশমিক কিন্তু হিসাব করবেন, 120 এর দ্বিগুণ কত? 240। অর্থাৎ এখানে আমরা এটা না দিয়ে বা এই সংখ্যাটা না দিয়ে ডাইরেক্ট আরো এক জোড়া এখানে নামাতে পারতাম, অর্থাৎ দশমিকের পর একটা 0 দিয়ে। যেটা তোমরা জানো যে একটা সংখ্যা তুমি নিতে পারো, যখন 1 এর অধিক নিতে হয় তখন ভাগফলে আমাদের একটা 0 বসিয়ে নিতে হয়। এখন আমরা এখানে দেখি 8412। এখন এই জায়গাতে যদি আমি 3 বসাই,
এখানেও 3 বসাই, অথবা এখানে যদি 4 বসাই, এখানেও যদি 4 বসাই, তাহলে 4 দুগুণী 8,000, 400 দ্বিগুণী বেশি হয়ে যাবে, তাহলে 4 হবে না 3 হবে। মূলত 3 আর 3, 3 3 9, 3 গুণ 0 0, 3 গুণ 4, 3 4 12, হাতে আমার 1, 3 দুগুণী 6 আর 1 7, বিয়োগ করি 9 আছে কত হইলে 12 হবে, 3 হলে হাতে আমার 1, 1 আর 1 0, তারপর হচ্ছে 2 আছে কত হলে 4 হবে, 2 হলে, তারপর হচ্ছে 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, তাহলে কত হচ্ছে 1000, আর এখানে কিন্তু 2000 ছিল। এরপরে আমরা আবার উপর থেকে এক জোড়া নিব, জোড়াটা কত 25, অর্থাৎ 2 5। এখন এই সংখ্যার দ্বিগুণ লিখবো, অর্থাৎ 1203, এর দ্বিগুণ কত 2406, 1200 দ্বিগুণ, এখানে 1200 মানে 2400 এর দ্বিগুণ 3, 3 এর দ্বিগুণ 6, তাহলে কত হবে 2406। এখন এই জায়গাতে একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যাটা এখানে বসাবো। তাহলে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে 1 লাখ, আর এখানে যদি আমি 1 বসাই তাহলে হবে কি একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 24,000 হবে, আর এখানে হচ্ছে 1,20,000। আমি যদি এখানে 5 বসাই, দেখো এখানে যদি 5 বসাই তাহলে এখানে আমার 5 বসাতে হবে। এই 5 দ্বারা যদি গুণ করি, 5 5 25, 25 এর 5, হাতে আমার 2, 5 6 30, এই যে 5, এই 5 দ্বারা কিন্তু এগুলোকে গুণ করবো। আমি যদি এখানে রাখি 5 5 25, 25 এর 5, হাতে আমার 2, 5 6 30, আর 2 32, হাতে আমার কত 3, তারপর 5 গুণ 0 0, হাতের 3 এর 3, তারপর হচ্ছে 4 5 20, 20 0, হাতে আমার 2, এখন 5 দুগুণী 10, আর 2 12 হাতের, তাহলে এটা আর এটা মিলছে, 0 হয়ে গেছে না? তাহলে আমার উত্তর কি পেলাম? উত্তর হচ্ছে বর্গমূল। বর্গমূল হচ্ছে 12.035, 12.035, 12.035। এইভাবে মূলত আমরা যে অঙ্কগুলো ছিল 2 4 6টা, এই 6টা অঙ্কের বর্গমূল নির্ণয় করা শিখলাম। পরবর্তী ভিডিওতে আরো এই বর্গমূল সংক্রান্ত সৃজনশীল করাবো, বা তোমাদের বইয়ে যে প্রশ্ন আছে সেখানেও কিন্তু আমরা এরকম বর্গমূলগুলো শিখে নিব। মনে রাখবা, এই জায়গাতে একটু তোমাদের বেশি মনোযোগ দিতে হবে। প্রয়োজন হয় তোমরা বারবার কি করতে পারো, লিখে তারপরে ভিডিওটি দেখতে পারো। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে।